বেগম খালেদা জিয়াকে নিয়ে মানুষের এই ভালোবাসা ও আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে গুলশান কার্যালয়ে শোক বইয়ে আজও স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্টজনেরা। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে রাখা শোক বইয়েও সর্বস্তরের মানুষ খালেদা জিয়াকে নিয়ে তাদের আবেগ জানিয়েছেন। আমিনুল ইসলামের রিপোর্ট। রাজধানী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনেকে জড়ো হয়েছেন তাদের দলের চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে। মনের সব কথা হয়তো তারা লেখনীতে ফুটিয়ে তুলতে না পারলেও অনেক কথা বলার আছে তাদের প্রিয় নেত্রীকে নিয়ে। উনি একটি উক্তি করেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। পল্টন পার্টি অফিসে বসে কোরআন কারিম তেলাওয়াত করলাম। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে আসা লাখো মানুষের মধ্যে অনেকেই এখনও রাজধানীতে থেকে গেছেন কোনো এক অজানা মায়ায়। জানাজাতে উপস্থিত হয়েছিলাম, আজকেও আমি ঢাকাতে আছি। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আমরা বরিশাল থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করছে। 3 দিনের জন্য গুলশানের চেয়ারপারসন অফিস ও নয়াপল্টন দলীয় কার্যালয়ে রাখা শোক বইতে বৃহস্পতিবারও অনেকে স্বাক্ষর করেন। এদিন ফ্রান্স, জাপান, মালয়েশিয়া, ইতালি, সৌদি আরব ও ফিলিপাইনের প্রতিনিধি এবং ইউএনডিপি ও ইউএনএইচসিআর কর্মকর্তারাও সই করেন। বিশিষ্ট জনের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ গুলশানের এই শোক বইয়ে খালেদা জিয়া সম্পর্কে লিখে যান। দেশ রেখে মা চলে গিয়েছেন, সুতরাং আমার কাছে আর এরকমই ফিল হয়। গণতন্ত্রের মা গেছেন, এখানে লক্ষ কোটি জনতা মা কর্মীরা এখানে আছেন ওনার জন্য। খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির বিরল ব্যক্তিত্ব উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসাই এত মানুষকে তার জানাজায় টেনে এনেছে। ম্যাডামের চলে যাওয়ার মধ্য দিয়ে যে জনগণের যে ভালোবাসা তৈরি হয়েছে, যে একটা আপনার আমি বলতে পারি যে মানুষের মধ্যে যে ইমোশনস কাজ করছে, সেই ইমোশনসগুলো তো নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও বেশি শক্তিশালী করবে। আমরা তার শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই, সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। এদিকে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে। এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। শোকাতুর তারেক রহমান বৃহস্পতিবার বিকেলেও গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে যান। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।